এক ছিল বিশাল এক জঙ্গল। সেই জঙ্গলের রাজা ছিল এক ভয়ঙ্কর সিংহ। তার নাম ছিল সিংহরাজ। সে এতটাই শক্তিশালী ছিল যে জঙ্গলের সব পশু পাখি তাকে ভয় পেত। প্রতিদিন সে শিকার করতে বের হতো এবং যাকে সামনে পেত তাকেই ধরে খেয়ে ফেলত। ফলে জঙ্গলের সব প্রাণী সবসময় আতঙ্কে দিন কাটাত। একদিন জঙ্গলের সব প্রাণী এক বড় বটগাছের নিচে সভা করল। হরিণ, বানর, শিয়াল, কচ্ছপ, খরগোশ সবাই সেখানে উপস্থিত হল। তারা ভাবল, এভাবে চলতে থাকলে একদিন আমাদের কেউই বাঁচব না। অনেক আলোচনা শেষে তারা একটি বুদ্ধি বের করল। সবাই মিলে সিংহরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি প্রতিদিন শিকার করতে বের হলে অনেক প্রাণী ভয় পালায় এবং অনেক সময় আপনি কষ্টও পান। তার চেয়ে আমরা প্রতিদিন নিজেরাই একজন করে প্রাণী আপনার কাছে পাঠিয়ে দেব। এতে আপনার কষ্টও হবে না, আর আমাদেরও অকারণে এত প্রাণ হারাতে হবে না। সিংহরাজ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তবে যদি কোনো দিন আমার খাবার সময়মতো না আসে, তাহলে আমি পুরো জঙ্গল ধ্বংস করে দেব। সেদিন থেকে প্রতিদিন একটি করে প্রাণী সিংহের কাছে যেতে লাগল। জঙ্গলের প্রাণীরা দুঃখে থাকলেও অন্তত বাকিরা কিছুদিন বেঁচে থাকত। একদিন পালা এল একটি ছোট্ট খরগোশের। সে ছিল খুব বুদ্ধিমান, নাম ছিল চঞ্চল। অন্য প্রাণীরা তাকে দেখে কাঁদতে লাগল। সবাই ভাবল, এত ছোট্ট খরগোশ তো সিংহের এক গ্রাসও হবে না। কিন্তু চঞ্চল খরগোশ মনে মনে ভাবল, শুধু নিজে মরলে হবে না, আজ এই অত্যাচারের শেষ করতে হবে। সে ইচ্ছে করে অনেক দেরি করে সিংহের গুহার দিকে রওনা দিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সিংহ তখন ক্ষুধায় রাগে ফুঁসছে। খরগোশকে দেখে সিংহ গর্জে উঠল, এত দেরি কেন? আর এত ছোট্ট প্রাণী আমাকে খাওয়ার জন্য পাঠানোর সাহস হলো কি করে? খরগোশ ভয়ে কাঁপছে এমন ভান করে বলল, মহারাজ, দোষ আমার নয়। আজ তো আমরা 6টি খরগোশ আপনার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু পথে আরেকটি ভয়ঙ্কর সিংহ আমাদের পথ আটকে দেয়। সিংহরাজ রাগে চোখ লাল করে বলল, কি, আমার জঙ্গলে আরেক সিংহ? সে কোথায়? খরগোশ বলল, সে বলেছে, এই জঙ্গল এখন তার। আমি অনেক কষ্টে আপনার কাছে খবর দিতে এসেছি। সিংহ গর্জে উঠল, চলো, আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। আজই তাকে শাস্তি দেব। চঞ্চল খরগোশ সিংহকে নিয়ে জঙ্গলের এক পুরনো কুয়ার কাছে গেল। কুয়ার পানি ছিল খুব স্বচ্ছ। সে কুয়ার দিকে আঙুল দেখিয়ে বলল, মহারাজ, ওই কুয়ার ভেতরেই সে লুকিয়ে আছে। সিংহ কুয়ার ভেতর তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। সে ভাবল, সত্যিই আরেকটি সিংহ সেখানে আছে। সে গর্জন করতেই কুয়ার ভেতর থেকেও একই রকম গর্জন ফিরে এল। রাগে অন্ধ হয়ে সিংহ চিৎকার করে বলল, দুষ্ট সিংহ, আজ তোকে আমি শেষ করে দেব। এই বলে সে কুয়ার ভেতর ঝাঁপ দিল। কিন্তু সেখানে তো আর কোনো সিংহ ছিল না, ছিল শুধু গভীর পানি। সিংহ কুয়ার ভেতর পড়ে আর উঠতে পারল না। চঞ্চল খরগোশ দ্রুত জঙ্গলে ফিরে এসে সব প্রাণীকে খবর দিল। সবাই আনন্দে নেচে উঠল। তারা বলল, ছোট হলেও বুদ্ধির জোরে বড় শক্তিকেও হারানো যায়। সেদিন থেকে জঙ্গলে আবার শান্তি ফিরে এল। সব প্রাণী সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আর চঞ্চল খরগোশ হয়ে উঠল সবার প্রিয় ও সম্মানিত বন্ধু।